আমাদের একটা কমন সমস্যা আছে, বয়স বাড়ার সাথে সাথে হাড়গুলো দুর্বল হয়ে যায়, এত উইক হয়ে যায়। তো এটা নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আমরা যে ক্যালসিয়ামগুলো গ্রহণ করি, সেই ক্যালসিয়ামগুলো দুটো ভিটামিন ছাড়া আসলে ঠিকমতো কাজ করতে পারে না। সেই ভিটামিন দুটো হচ্ছে ভিটামিন ডি এবং ভিটামিন K2। সো চলো আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। ওকে, অলরাইট। আমরা যখন ক্যালসিয়াম খাই, সে ক্যালসিয়ামটা কিন্তু সাথে সাথে আমাদের শরীরে পৌঁছায় না, ঠিক আছে? এটা একটা মেকানিজমের মাধ্যমে পৌঁছায়। আর সেখানে সবচেয়ে বেশি হেল্প করে ভিটামিন ডি। দেখো, এই যে সোর্সগুলো, এগুলো হচ্ছে যে ধরো আনুমানিক কিছু সোর্স, যেগুলোর মধ্যে হচ্ছে উম, যেগুলোর মধ্যে হচ্ছে ক্যালসিয়াম আছে। এই যে সোর্সগুলো দেখো, এগুলোর মধ্যে ধরে নিলাম ক্যালসিয়াম আছে। সো এইটা, এই সোর্স থেকে ক্যালসিয়ামটা আমরা যখন খাই, তখন হচ্ছে যে রক্তে পৌঁছানোর জন্য যে লোকটার আসলে হেল্প দরকার, সে হচ্ছে আর কেউ না, সে হচ্ছে কি, ভিটামিন ডি। তো আমাদের ক্যালসিয়ামটাকে রক্তে নেওয়ার জন্য ভিটামিন ডির একটা রোল আছে। সো এরপরে রক্তে পৌঁছলে কিন্তু হবে না। ক্যালসিয়ামটা রক্তে পৌঁছে যদি দিশেহারা হয়ে ঘোরাঘুরি করে, তাহলে কি আমাদের লাভ আছে? লাভ নাই। ক্যালসিয়ামটা অ্যাকচুয়ালি যেখানে দরকার, আমাদেরকে সেখানেই পৌঁছানো লাগবে। এই জন্য ভিটামিন কে এখানে অনেক বড় একটা রোল পালন করে। ভিটামিন K2 যে কাজটা করে, সেটা হচ্ছে রক্ত থেকে ক্যালসিয়ামটাকে, যে আমাদের দুর্বল হাড়, দাঁত বা যেখানে যেখানে ক্যালসিয়ামের সাপোর্ট দরকার, সেখানে তারা নিয়ে যায়। সুতরাং ভিটামিন ডি এবং ভিটামিন K2 দুইটাই কিন্তু দরকার। ভিটামিন ডি কি করে? ভিটামিন ডি শুধুমাত্র আমাদের হচ্ছে যে আহ, খাবার থেকে বা সাপ্লিমেন্ট থেকে ক্যালসিয়ামটাকে রক্তে পৌঁছায়। রক্তে পৌঁছানোর পর কিন্তু আর কোনো সে কাজ করে না। হাড় বা দাঁতে সে আসলে ক্যালসিয়ামটা পৌঁছায় না, ফলে হাড় বা দাঁত দুর্বল হয়ে যায়। এখানে ভিটামিন ডি এবং K2 ক্যালসিয়াম রক্তে প্রবেশ করায় এবং হাড় দাঁতে সরাসরি নির্দেশিকা দেয়, ঠিক আছে? ফলাফল কি হয়? ফলাফল আমাদের হাড়টা স্ট্রং হয়। সো এটাই আজকের ভিডিওর মূল বিষয়। সো কাদের জন্য এটা দরকার? এই যে বুড়া মানুষ যারা এগুলো খায়, সে সো এখানে বলছে কি, হ্যাঁ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা করতে হবে। সো এটাই আজকের ভিডিওটা, এটাই। ক্যালসিয়াম যারা গ্রহণ করেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ব্যাপার, ভিটামিন ডি এবং K2 ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।